How are you today? So how do you generally respond if someone asks you the question, how are you? How are you বললে কি বলেন? I'm fine, right? I'm fine. এই যে এত কষ্ট করে আপনাদেরকে জিজ্ঞেস করলাম, এই সারাদিন আমাকে থ্যাংক ইউ দিবেন না? I'm fine, thanks. এই যে এত কষ্ট করে জিজ্ঞেস করলাম, আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? And you? I'm fine, thanks. And you? So I'm asking you the question again, how are you today? That's good, great. So welcome you to today's workshop, and the workshop is based on the book, and this is the book, 5 Finger 5 Sense, Speak English Without Thinking Tense. This is called 5 Finger Method. So I have written the method, so nice to meet you all today. This is, এটা কি বলেন আপনারা? Head. But আমার বুঝ হওয়ার পরে আমি এটাকে আর হেড বলি না। হেড বললে এটাকে মাথা বললে এটাকে অপমান করা হয়। This is a supersonic biological computer. Supersonic biological computer. See webcam, you have the computer has got 2 webcams. এটা এই ক্যামেরা, এই রেজুলেশনের ক্যামেরা মানুষ বানানোর জন্য কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করতে থাকবে, খালি রেজুলেশন আসবে, মেগাপিক্সেল খালি বাড়তে যাবে, কিয়ামত পর্যন্ত বাড়াবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এই রেজুলেশনের ক্যামেরা বানায় মারা যেতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। The message that I want to give you is today on, আজকে থেকে আর কোনোদিন বলবেন না দয়া করে I am weak in English. Always tell that I am good at English. The first attitude you have to change towards English. ইংরেজির প্রতি যে অ্যাটিটিউডটা সেটা চেঞ্জ করতে হবে। আমাদের স্কুল কলেজে এন্টায়ার লাইফ আমরা ব্যয় করি কেন জানেন? শুধুমাত্র গ্রামার চিনতে সময় শেষ করে ফেলি। এটা থাকলে এই টেন্স, এটা থাকলে এই টেন্স, এটা থাকলে অমুক টেন্স, এইটার স্ট্রাকচার এই, এটার গঠন প্রণালী এই। হ্যাঁ, আমরা কোনোদিন এটাকে আমাদের রিয়েল লাইফের সাথে ম্যাচ করে, রিয়েল লাইফের সাথে মেলায় কোনোদিন ব্যবহার করার চেষ্টা করি নাই। আমরা গ্রামার চিনি কিন্তু আমরা গ্রামার ব্যবহার করতে পারি না। Whenever we hear the term tense, টেন্সের নাম শুনলে চেহারাটা এরকম হয়ে যায়, we become tense, আবার কেন টেন্স? So today we are going to talk about something different. We are not going to learn tense. We are going to talk about the actual sense of tense. And after developing your sense of tense, if you wish, you will be able to speak 24 hours in English. It is guaranteed. আজকের পরেই পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। If you wish to develop yourself, if you feel that I have to develop my basic skills, you can do it from today on. I will show you the tool. আঙ্গুল দিয়ে শিখাই দেব, গ্রামার টামার লাগবে না, শুধু আঙ্গুল আপনার সাথে কথা বলবে। তো যদি এটা টেন্সের সেন্স ডেভেলপ করতে পারেন, আমাদেরকে টেন্সের পিছনে ঘুরতে হবে না। আমরা টেন্সের পিছনে ঘুরি, তখন এটা টেন্স আমাদের পিছনে ঘুরবে। বাংলা যখন আমরা কথা বলি, আমরা কিন্তু বাংলা কাল ব্যবহার করে কথা বলি, বাংলা কাল ছাড়া তো কথা বলতে পারি না। কিন্তু আমরা বাংলা কালের পিছনে ঘুরি না, আমরা কথা বলি, বাংলা কাল আমাদের পিছন ঘুরে। আমরা এই ঘটনাটা ঘটাইতে চাই ইন ইংলিশ অ্যাজ ওয়েল। তো এই কাজটা করার জন্যে বাংলা তো বাদ দিতে পারবো না, বাংলা থেকে একটা শব্দ নিয়ে যাব, একটা ওয়ার্ডকে ধার নিব, একটা বাংলা শব্দ। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার সেন্স অফ টেন্স, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান বাংলা ওয়ার্ড ভেরি ওয়েল। একটা বাংলা শব্দ ভালো বুঝতে হবে, দ্যাটস ইট। একটা বাংলা শব্দ বুঝলেই হবে। ওয়ার্ডটা হচ্ছে কাজ। ওয়ার্ডটা কি? আবার বলেন, জোরে বলেন, আরেকবার বলেন। এই কাজ শব্দটা হলো ম্যাজিক টুল। এই কাজ শব্দটা যদি বুঝতে পারি, হ্যাঁ, কারণ আপনার মনে মনে ভাবতে পারেন কাজ কি বুঝি না স্যার। হ্যাঁ, বুঝেন, আবার নতুন করে বুঝতে হবে। সো ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড কাজ ভেরি ওয়েল, অ্যান্ড ইফ ইউ ক্যান ইউজ ইট ইন আওয়ার স্পিকিং ভেরি ওয়েল, উই আর মাস্টার ইন সেন্স অফ টেন্স। সেন্সে উস্তাদ হয়ে যাব। দেখেন, কাজ বুঝতে হবে, বুঝা কোনো লাভ নাই, কাজ খুঁজতে হবে, খুঁজাও কোনো লাভ নাই, কাজের ইংরেজি জানতে হবে। এই জন্য আমার বিখ্যাত স্লোগান হচ্ছে এই যে বইয়ের মধ্যে, কাজ বুঝি, কাজ খুঁজি,
কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। বলেন স্লোগানটা বলেন কি? ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। এটা আমার এই আগামী যতক্ষণ আপনাদের সাথে ক্লাস নিব, এটা আমার স্লোগান, এটার উপরে আমার ফুল মেথড, এটা দিয়ে আমার মেথড শুরু, এটা দিয়ে আমার মেথড শেষ। তাহলে কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। স্যার আমাদের যেভাবে বুঝাইছে আমার মনে হইতেছে যে অনেক সহজ। আই ডু, এই ডু দিয়ে যে এত কিছু হয় সেটা আমি আর কি জানতাম না আর কি, আজকে জানলাম। আচ্ছা, এই ওয়ার্কশপটা করার পর আর কি আমি মনে করতেছি যে আমার যে ইংলিশের প্রতি যে একটা ভয় ছিল সেটা কেটে গেছে। টেন্সের ব্যাপারে সবারই একটা ভয় কাজ করে, যে টেন্স জিনিসটা ইউজ করে কথা বলাটা এটা অনেকটা একটা কঠিন সাধ্য ব্যাপার। কারণ টেন্সের ভিতরে অনেকগুলো প্রকার থাকে। তো আমি যখন কথা বলতে যাই তখন ওই বিষয়গুলো আমাকে চিন্তা করতে হয়, চিন্তা করে তারপর কথা বলতে হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে যদি আমরা এই 5 ফিঙ্গারের যেই মেথডটা আমরা শিখেছি, এই মেথডটা যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের জন্য কথা বলার ক্ষেত্রটা বা স্পোকেন করার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। টেন্স নিজেও পড়ার মেথডের মধ্যে আমার মনে ছিল যে আমার ভুল ছিল, এইভাবে স্ট্রাকচার্ড ওয়েতে মুখস্থ করা যে বিষয়টা, এটা নিয়ে আমার মনে হয় ভুল ছিল। বাট হ্যাঁ, আজকের পরে হয়তো আমার সেই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। 5 ফিঙ্গার 5 সেন্স মেথড ওয়ার্কশপে যারা জয়েন করেনি বা দ্বিধাদ্বন্দ্বে আছে তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো তারা অনেক বড় একটা অপরচুনিটি মিস করেছে। প্রথমত তাদের অবশ্যই জয়েন করে দেখা উচিত ছিল যে এটা কতটা তাদের জন্য ইম্প্যাক্টফুল হয়। সো অবশ্যই বলবো সামনে যদি এরকম আরও সুযোগ থাকে এই একই ধরনের সেশন অ্যাড করা, তাহলে অবশ্যই তারা যেন অংশগ্রহণ করে।